হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রগ্রহণ। আসলে 8ই নভেম্বর 2022 মঙ্গলবারে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের সময় আপনি কী করবেন, কী করবেন না এবং কী করা উচিত, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি যদি সময়সূচি বলি, যে বাংলাদেশের সময়সূচি হচ্ছে গ্রহণ শুরু হবে 8ই নভেম্বর 3:08 PM, গ্রহণ শেষ হবে 8ই নভেম্বর 6:48 PM। এবং বাংলাদেশেও এটা দৃশ্যমান হবে এবং ভারতেও দৃশ্যমান হবে। যদি ভারতের সময়টা দেখি, যে 8ই নভেম্বর 2:38 PM এবং গ্রহণ শেষ হবে 8ই নভেম্বর 6:18 PM। এখন কথা হচ্ছে, এই যে গ্রহণ, এই গ্রহণ চলাকালীন সময়ে আপনি যা যা করবেন, গ্রহণটা চলতেছে এই সময় আপনি কী কী করবেন। গ্রহণকালীন সময়ে অধিক সংখ্যক হরিনাম জপ ও সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্র পাঠ করবেন, হরিকথা শ্রবণ করবেন, শ্রীল প্রভুপাদের প্রবচন, মোবাইলে কৃষ্ণ কথা অথবা কীর্তনমালার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা হাঁটাহাঁটি করুন। আর আগত সন্তানের মঙ্গলার্থে পুরো গ্রহণ চলাকালীন সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ ও আলোচনা করুন। হাত পা আঙ্গুল কোনোই কোমর যতক্ষণ পারেন সোজা রাখুন। মাঝে মাঝে 2-1 মিনিট জন্য চেয়ার বসতে পারেন। গ্রহণ লাগাবার পূর্বে শুকনো প্রসাদ, পানীয় জল, চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য তুলসীপত্র রেখে দিতে পারেন। সর্বোপরি এমন কাজ করা উচিত যে ভগবান সন্তুষ্ট হন, কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। গ্রহণ শেষে যা করবেন: গৃহের গঙ্গাজল ছিটিয়ে সর্বস্তে সাম্যগ্রূপ স্নান করে তিলক ধারণ আচমন সম্পন্ন করুন। গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করা উত্তম। যদি কেউ পবিত্র নদী থেকে দূরে বাস করে, তবে কেবলমাত্র জপ করুন ওম গঙ্গা 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 3 বার। যে কোনো নদী, পুকুর, সমুদ্র অথবা ঝর্ণায় স্নান করার সময় এবং তা গঙ্গা দেবীর পবিত্র জলে স্নান করার মতোই সমান ফলদায়ক। গ্রহণ শেষে দান করা কর্তব্য: পূর্বে রন্ধনকৃত খাবার ফেলে দিন। বাসনপত্র চুলা ধুয়ে নতুন করে রান্না করতে হবে। সব থেকে ভালো হয় যতটুকু রান্না করুক ততটুকুই গ্রহণের আগে ভোজন করা যায়। এবং গ্রহণকালীন সময় যা বর্জনীয়, অর্থাৎ গ্রহণ যে চলতেছে এই সময় আমরা কী বর্জন করব। কোনোরূপ খাবার কিংবা পানাহার, রান্নাবান্না, ধোয়া মোছা করব না। স্নান, কর্ম, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, মল মূত্র ত্যাগ করব না। শরীরের কোনো প্রকার তেল মালিশ করা যাবে না। এই সময় কোনো যৌন ক্রিয়াকলাপে জড়ানো যাবে না। কোনো রোগ কাটা ছেঁড়া থেকে বিরত থাকা, ধারালো বস্তু থেকে দূরে থাকুন। গ্রহণকালীন সময় গর্ভবতী মায়ের গ্রহণের সময় কাটা ছেঁড়া থেকে বিরত থাকুন, ধারালো বস্তু থেকে দূরে থাকুন। গর্ভবতী মায়ের গ্রহণকালীন সময় তা করলে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। গ্রহণকালীন সময় বাইরে বের হবেন না কিংবা সূর্যের দিকে তাকানো নিষেধ। গ্রহণকালীন সময় কাপড় ছেঁড়া, সেলাই করা নিষেধ। গ্রহণকালীন সময় গাছের পাতা ছেঁড়া যাবে না। গ্রহণকালীন সময় কোনো প্রকার খাবার বিষয়ে চিন্তা ভাবনা করা যাবে না। গ্রহণকালীন সময় শ্রীবিগ্রহ দর্শন, অর্চন, স্পর্শের সেবা বন্ধ রাখুন। এই সময় বেদি কিংবা আসনের পর্দা বন্ধ রাখুন। গৃহে বা মন্দিরে দরজা জানালা বন্ধ রাখুন, যাতে আলো প্রবেশ করতে না পারে। তবে ঘরে তুলসী মহারানী থাকলে কোনো অসুবিধা নেই, কারণ বিদ্যা দেবীর উপস্থিতির ফলে গৃহ অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারে না। মৌনতা অবলম্বনকৃত প্রজল্প আড্ডা ভ্রমণ করা থেকে বিরত থাকুন। যতটুকু সম্ভব হয় নিজে গৃহে অবস্থান করুন। গ্রহণকালীন সময় ভক্তরা সকল ধরনের প্রচার কার্য থেকে নিজেদেরকে বিরত রাখুন। হরে কৃষ্ণ, হরি বল। এইগুলো আমরা পালন করার চেষ্টা করব। হরি বল।